হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার খুশির ছোট ছোট গল্প চ্যানেলে সবাইকে স্বাগতম। আজ শেয়ার করছি টক ঝাল মিষ্টি কাঁচা আমের আমসত্ত্ব রেসিপি। আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর একবার বানিয়ে সারা বছর জুড়ে সংরক্ষণ করে রেখে খেতে পারবেন। তাহলে চলুন দেখে নিই কীভাবে বানাচ্ছি। প্রথমে আমি এখানে হাফ কেজি আম নিয়ে নিয়েছি এবং ছিলে এটা পরিষ্কার করে ধুয়ে এরকম টুকরো করে কেটে নিয়েছি। আপনারা চাইলে এখানে বেশি করে নিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি ভালো করে সিদ্ধ হওয়ার জন্য। এবার আমি চুলায় চলে আসলাম। এখন ভালো করে আমটা সিদ্ধ করে নিতে হবে। আমি একটু সময় নিয়ে আমগুলো ভালো করে সিদ্ধ করে নিচ্ছি যেন পানিটা একটু শুকিয়ে আসে। আবারও এর জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এবার দেখুন অনেকটাই কিন্তু আমটা ভালো করে সিদ্ধ হয়ে আসছে। এবার আমি চুলোটা বন্ধ করে দিব। আমটা হালকা করে ঠান্ডা করে নিব। নিয়ে এখানে একটি ছাঁকনি নিয়েছি। ছাঁকনির সাহায্যে ভালো করে একটু ম্যাশ করে নিতে হবে। একটা চামিচের সাহায্যে আমি কাঠগুলো বের করে নিচ্ছি আম থেকে। আপনারা চাইলে বেটেও নিতে পারেন, আবার ব্লেন্ডারে ব্লেন্ড করেও নিতে পারেন। এই তো আমার এগুলো করা হয়ে গিয়েছে। বাকি যেগুলো আছে এগুলো আমি ফেলে দিচ্ছি। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। আর একটি প্যান নিয়ে নিব। নিয়ে আমটা আমি এখানে ঢেলে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি 1 কাপের মতো চিনি। এবার আমি 1 কাপ চিনি দিয়ে দিচ্ছি। আপনারা যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সে অনুযায়ী দিয়ে নেবেন। এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু ফুড কালার। এটা অপশনাল, আপনারা যদি না দিতে চান তাহলে স্কিপ করে যেতে পারেন। কালারটা দিলে কাঁচা আমার মতো সুন্দর একটা কালার আসবে, দেখতে অনেক বেশি সুন্দর হবে। এবার দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। আপনারা চাইলে কয়েকটি মরিচ নিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলেও হয়ে যাবে। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণ তো অবশ্যই দিতে হবে। এখন সব কিছু ভালো করে মিশিয়ে নিব। আপনারা চাইলে এখানে বিট লবণটাও দিয়ে নিতে পারেন। এখন ভালো করে একটু জাল করে নিতে হবে। আমি 5 মিনিটের মতো এটা জাল করে নিয়েছি। দেখুন অনেকটাই কিন্তু ঘন হয়ে আসছে। আমি একটু দেখিয়ে দিচ্ছি। ঠিক দেখতে এরকম হবে। এটা হয়ে গিয়েছে। এবার আমি এটা নামিয়ে রাখছি। আমসত্ত্ব কিন্তু ঠান্ডা করা যাবে না। যে পাত্রে আপনি রোদে দিবেন সেই পাত্রে হালকা করে একটু তেল মাখিয়ে নিতে হবে। আমি এখানে একটা প্লেট নিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে হাতের সাহায্যেও পাতলা করে নিতে পারেন, আবার একটি চামচের সাহায্যেও পাতলা করে দিয়ে নিতে পারেন। এটা হয়ে গিয়েছে। আমি এখানে আরেকটি স্টিলের প্লেট নিয়েছি, সেটার উপরও দিয়ে দিচ্ছি। অবশ্যই পাতলা করে দিতে হবে, এতে কি হবে তাড়াতাড়ি শুকিয়ে যাবে। পাতলা করা আমার হয়ে গিয়েছে। এবার আমি রোদে দিয়ে আসছি। এটা আমি এখন রোদে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে চুলার নিচে দিয়েও শুকিয়ে নিতে পারেন। দেখুন এটা আমার শুকিয়ে গিয়েছে, কত সুন্দর করে উঠে আসছে। এবার আমি কেটে শেয়ার করছি যে কতটা সুন্দর হয়েছে। একবার বানিয়ে সারা বছরের জন্য সংরক্ষণ করেও রেখে খেতে পারবেন। আশা করি আমার রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। আর যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আমার পাশে থাকবেন। অবশ্যই কিন্তু বন্ধুদের সাথে শেয়ার করে নেবেন। তো এখন আমি কেটে নিচ্ছি। আপনাদের পছন্দ মতো যে কোনোভাবেই কেটে নেওয়া যেতে পারে। দেখুন মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অনেক বেশি মজার ছিল। একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন। তো বন্ধুরা আবারও চলে আসব নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।